কাণ্ড। নৈনিতালে ঘটে গেল জমজমাট এক ঘটনা। কি ঘটনা তা দেখতে হলে, জানতে হলে দেখতে হবে বলরাম কাণ্ড। সম্প্রতি হয়ে গেল ছবির প্রিমিয়ার। আমি একটা কথাই বলবো যে নৈনিতাল লন্ডভন্ড আমরা এসে গেছি সঙ্গে নিয়ে বলরাম। মজাটা জীবনে সবসময় দরকার, কারণ যতই গাম্ভীর্য থাকুক মজাটার মধ্যে দিয়ে সমস্ত জীবনটা চলা উচিত। আফটার প্যান্ডেমিক আমি এইটুকুনি বলবো, আনন্দ করে ছবিটা করেছি। তোমরাও সবাই দেখো প্লিজ, আর দেখলে ভালো লাগলে সবাইকে বলো, বিকজ বাংলা ছবি, ওয়ার্ড অফ মাউথ, এটাই মনে করি। একটা প্রস্তুতির মধ্যে ছিল, সেই কাণ্ড কারখানাগুলো আমরা জানতাম, এবার বাকি দর্শকও সবাই জানতে পারবেন। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমরা যখন একটা ছবি করি তখন সবাই চাই যে সেই পরিশ্রমটা এবং যে প্রচেষ্টাটা, সেই সিনসিয়ারিটিটা দর্শকের কাছে পৌঁছক। সবাই খুব আনন্দ পাবেন। এটা একটা আদর্শ সেলিব্রেশনের সময়, সবে দোল গেছে এবং দারুণ একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, ফিল গুড ছবি এবং মজার হাসির সারা পরিবারকে নিয়ে দেখার মতো ছবি। সত্যি খুব নার্ভাস লাগছে এবং ডেফিনেটলি প্রচণ্ড এক্সাইটেড। নৈনিতালে শ্যুট করেছি, ভীষণ আনন্দ করে শ্যুট করেছি এবং একটা খুব ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি। আমার থেকে অনেকটা কম বয়সী একটা মেয়ের চরিত্র প্লে করেছি। সুতরাং ডেফিনেটলি বেশ এক্সাইটেড এবং আমার মনে হয় যে সবাই আমরা যেভাবে মজা করে কাজটা করেছি, সবার সিনেমাটা দেখেও সবাই খুব মজা পাবেন। কমেডি জনারে আমি একটা সিনেমা করলাম, বলরাম কাণ্ড। প্রচণ্ড এক্সাইটেড, আর প্রচণ্ড এক্সাইটেড কারণ আমি এই প্রথম কমেডি জনারে একটা সিনেমা করেছি, তো সেটা অডিয়েন্সের কিরম লাগবে সেটা রিভিউ পাওয়ার জন্য আরও এক্সাইটেড। তো আজকে রিলিজ হচ্ছে। অডিয়েন্সদের শুধু একটাই জিনিস বলবো যে প্রচণ্ড হাসির ছবি, মজার ছবি, আর প্রচণ্ড ইমোশন ভরে ছবিটা পুরো জুড়ে আছে। তো সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, আর আশা করি মন ছুঁয়ে যাবে। তারপর সবাইকে হু হু হি হা হা করে হাসতে হবে, হাসি পাবে এমনি দেখে। স্পেশালি এই লোকটার জন্য আরো হাসতে হবে এসে, গব্বর সিং। হাসি না পেলে হাসতে হবে। গব্বর সিং অনেক বাজারে কমেডি সিনেমা বেরোচ্ছে জমজমাট। হ্যাঁ, সবাই মিলে একদম ফ্যামিলি কমেডি। সবাই মিলে আসুন, হলে আসুন, আনন্দ করে দেখুন, মজা লাগবে। ছবির প্রিমিয়ার বলতে বিয়েবাড়ি, এবং বিয়েবাড়ি নিয়ে ছবি। নৈনিতালে একটা বাঙালি বিয়েবাড়ি দেখার জন্য লোককে আসতে হবে, এবং সেই বিয়েটা হলো কি হলো না, মা বাবা সেই বিয়ে মেনে নিল কি না, এবং ফাইনালি কি গণ্ডগোল হলো বা কী কাণ্ড হলো সেই দেখতেই বলরাম কাণ্ড। এই গরমের আমাদের এখন সিজন চলছে, গরমকাল, তার মধ্যে নৈনিতালের মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে আমার মনে হয় লোকে এসিতে বসে 2 ঘন্টা যদি হাসতে চায়, তার জন্য পারফেক্ট ছবি বলরাম কাণ্ড। বলরাম কাণ্ড ডেফিনেটলি সবাই এতদিনে বুঝেই গেছে একটা খুব মজাদার একটা ছবি। আমার গল্পে লেখা। সপ্তাশ্বর তো জেনারেলি সবাই বলছে যে থ্রিলার বানায়, তো একটা কমেডি সিনেমা বানিয়েছে প্রথমবার। তো ঝগড়াঝাঁটি করে অনেক রকম মতবিরোধের মধ্যে দিয়ে আমরা এই স্ক্রিপ্টটা লক করে একটা সিনেমা বানিয়েছি, যেটার জন্য আমরা সবাই খুব প্রাউড। আই থিঙ্ক নৈনিতালে প্রথমবার এত সুন্দর ক্যানভাসে একটা সিনেমা বানানো হচ্ছে। আপনাদের এই গরমে, এই গরম ওয়েদারে যখন সিনেমাটা দেখবেন, আই এম প্রিটি শিওর সবার খুব রিলিফ। রনিদার সাথে সম্প্রতি করলাম একটা খুব সিরিয়াস কাজই করলাম, নলিনীকান্ত, কিন্তু সেটার মধ্যেও মজা ছিল। তো আমরা জানি যে রনিদার এটা খুব একটা এক্সপার্টাইজ, এবং গার্গিদি, অফকোর্স গার্গিদিকে আমরা খুব সিরিয়াস রোলে দেখেছি। তো যেখানে গল্পে সবাই মজা করছে, সেখানে গার্গিদিও নিশ্চয়ই খুব সিরিয়াস থাকতে পারবেন না। তো তারা সবাই মিলে কি করছে, ঐশ্বর্য আছে। সবসময় আমরা হাসতে ভালোবাসি, হাসার কারণ কমে যাচ্ছে। তো ডেফিনেটলি বলরাম কাণ্ড মানুষজনকে হাসাবে। বলরাম কাণ্ডে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত সহ এক ঝাঁক তারকা। এখন দেখার ছবি বক্স অফিসে কতটা সফল হয়। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।